আকাশটা সবার জন্য নীল, বাতাসটাও সবার কাছে সমান। শুধু পথের রেখাগুলো ইব্রাহিমের জন্য থমকে গেছে এক নিঠুর দুপুরে। যে পায়ে একসময় ধুলোবালি মেখে সে মাথিয়ে বেড়াতো, সে পা আজ স্মৃতির পাতায় বন্দী। একটি মুহূর্ত, একটি শব্দ, একটি আর্তনাদ, আর তারপর সব স্তব্ধ। 7 বছর আগে পিচডালার কারো রাস্তায় চলন্ত গাড়ি কেড়ে নেয় পা। এরপর অবশ ভাইয়ের যন্ত্রণা বোঝার ক্ষমতা হয়তো ইব্রাহিমের হয়ে গেছে। তবে কাউকে কি বোঝানো যায় এই যন্ত্রণার নীল রং? সবার মতোই সেও পারত গোলপোস্টের দিকে বলটা ঠেলে দিতে, সেও পারত লোকচুরিতে সবার আগে পালাতে। আজ তার দু চোখে শুধু অন্যের খিলখিল হাসির প্রতিচ্ছবি, আর নিজের হৃদয়ে এক গভীর মৌনতা। টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে পরিবারের 8 সদস্যের মধ্যে ইব্রাহিমও একজন। 10 বছর আগে স্বামী হারান মেহের খাতুন, আর প্রতিবন্ধী ইব্রাহিম তারই সন্তান। একদিকে রেশনে চলা কষ্টের জীবন, আর অন্যদিকে শারীরিক প্রতিবন্ধী সন্তানকে ঘিরে মেহের খাতুনের তৈরি হয়েছে ঘোর অনুষ্ঠিত এক অন্ধকার পথ চলা। পহেলা এপ্রিল থেকে পরিবার ভেদে খাদ্য সহায়তা কমিয়ে আনার ফলে ক্যাম্প জুড়ে দেখা দিয়েছে চরম অসন্তোষ। আর এতে দুশ্চিন্তার ভাঁজে মেহের খাতুনের মতো অসহায় অন্য পরিবারগুলো, যারা কিনা দীর্ঘদিন ধরে শুধুমাত্র এই রেশনের ওপর নির্ভর করে কোনো মতে চালিয়ে যাচ্ছিলেন বেঁচে থাকার লড়াই সংগ্রাম। আর ঘরত মানুষ আছে 8 জনের মধ্যে হয় ঘর আর তখন জামাই নাই। আর ঘরের মধ্যে বাচ্চা আসছি, বাচ্চা হয়ে এখন প্রতিবন্ধী, বাচ্চার বয়স 8 বছর। এখন বেগম মায়ে বই না আপনি আর বড় মায়ে বই আছে মাথার সমস্যা। এখন আর দিতে $12, যে জায়গা মাঝে আর $12, $7, $8 এই বে এখন $14, $15 দিলে পর্যন্ত কিনার আর আপনি হন কি ই বেলো এর আর চলিন না পারি। এখন যখন আর চলিন না পারি এই মুহূর্ত আর $7, $10, $12 দিব হতে বে। এখন আর তো কিন হইব বে নলিও এখন ওইবার মতন করি আর এই রিফিউজি আছি 26,000 রিফিউজি রে আর এক মতন করি আর গান খাদ্য গান চাই। মেহের খাতুনের মতোই একই চিত্র 8 সন্তানের জননী হাসিনা বেগমেরও। ক্যাম্পে নানা বিধিনিষেধে বাইরে কাজ করার সুযোগও নেই। এর মধ্যে রেশন কমে যাওয়ায় সন্তানদের নিয়ে কিভাবে বেঁচে থাকবেন তা নিয়ে উদ্বিগ্ন তিনি। মানে আর তো রাশন নকলাই, এখন যদি রাশন কমি ফেলালে আর মানুষ কিভাবে চলি, আর নেইলি গলিও না পারি, বার করলে কোনো রুজিও করি না পারি। তো ক্যাম্পের ভিতরে রাশন দিন নিয়ে আর তো নকুলা, তো নকুলালে কি করবি টানি কিছু মনে হইতে চলি হেঁড়ি যদি টিয়া পয়সা আমার ফেলালে আর মানুষ কিভাবে চলি। তো রাজারা রাশন লয় মরত মানে আছে দিন লেখনো নকুলালে কি করবি ফেড়ে বাতা হাই হন হইতে মানুষের দিয়ে ইন লেখনো কুলাতে বলি মানুষ তো হাজার মানে জমা করে আর কি জমা করি পাচ্ছি আর একটা কতলা মেড়ি নেই। হঠাৎ রেশন কমানোর সিদ্ধান্তের মাঝে টানাপোড়েনে রোহিঙ্গারা। উকিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা পরিবারগুলোর এখন একটাই দাবি, কোনো ভেদাভেদ ছাড়াই আগের মতো সমান হারে রেশন দেয়া এবং নতুন করে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হোক। আর আগের মতো আগে যাইলা $12 ঢুকাই এনলা $12 চাই এবং আর তো হুয়াইন চাইন বেশি আর তো হামাই দে একজন আর বাইরে হামাইতে যায় না হারি ক্যাম্পের ভিতরে হামাই না হারি আর আগে যাইলা দিয়ে এলে হইলে লইন 3 প্রকার হইলে এন্ডিলে হইলে নল তিনবাগ গজে তো আর রোহিঙ্গার তো তিনবাগ গড়ি ফেলা বুঝতো একবাকের ভিতরে লাগে মনে লাভ নাই। এখন আর রোহিঙ্গার একবাকের ভিতরে আছে আর একই সমান দিয়ে বলি মনে করেন আর জিবে আগে জিবে 21 সমান পাইতাম আর 21 সমান $12 দেব দিলা আর খাদ্য দিবার লাই আঙ্গিলা লইবার লা চাই হ্যাঁ আর ডাবলে পি তুন ইনিছি আর তুন আর যারা যারা মদত করে অন্য সাতুন মেডিকেলতুন আর কি করি দিবার লাই আর কি চাই অনুরোধ করি আর 30 বছর আর রেফিউজি লাগ ফাড়ে ফেলাই আর রেফিউজি হদিন দুডিলা নাই রেফিউজি হন 3 দিলে নাই রেফিউজি দুডিলে নাই রেফিউজি হদি ব্যাগ দিলা তাহলে আর আজ 35 বছর পর্যন্ত আর ইউনিসিআর ডাব্লিউপি আর একই ক্যাটাগরি লরে রাশন দিয়ে আসছে $12 করে যদি হমে যদি গেলে হমা দিয়ে আসছে কিন্তু আর রেফিউজি বর্তমান অবস্থার মধ্যে আর দুডিলা রাশন নচাই আর যে $12 $7 $10 ক্যাটাগরি করছে এভাবে আর টোটালি আর সন্তুষ্ট নয় তাই আর দিলে $7 দোক $10 দোক বেগুন এক দিলা দোক আর ক্যাম্পের পরিস্থিতি আশা করি আর যদি ক্যাটাগরি রাশন দিলে পরিস্থিতি ভালো থাকবে দিয়ে আশা নগরী 1991-92 হইলে যে ডাব্লিউপি
যে রাশন দি আসছে মানে $12 করি ইন লইদা আনারে নকুলা ইন লইদা আর নকুলা এড়ে বেগুনের 100 মান দিয়ে আসছে শুকুরিয়া ইয়ান কিন্তু 2026 আয় না এপ্রিল মাসের 1 তারিখে আয় না আনারে $10 হই $12 হয়ে না $60 হয়ে না আর মানুষ শুধুনরে মানে কি বিভ্রান্ত হয়রানি করে ফেলাইয়ে। তবে এই বিষয়ে দায়িত্বে থাকা ক্যাম্প কর্তৃপক্ষ বলছে বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থ সংকটের কারণে প্রয়োজন ভিত্তিক সহায়তা পদ্ধতি চালু করা হয়েছে। তবে নারী নেতৃত্বাধীন পরিবার, প্রতিবন্ধী সদস্য বা বয়স্ক ব্যক্তিদের জন্য রাখা হয়েছে অতিরিক্ত সহায়তা। WFP যে রেশনের ক্যাটাগরাইজেশন, এটার পরে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া পাচ্ছি আমরা। গত পরশুদিন একটা মানববন্ধন হচ্ছে, এটা পাশের গ্রামগুলোতেও মানববন্ধনের কথা শুনছি, কিন্তু যা হচ্ছে সবটাই শান্তিপূর্ণভাবে করা হচ্ছে, সেটা দেখছি। যেই ক্যাটাগরিতে একটু কম রেশন পাবে, যাদের অ্যামাউন্টটা কমে আসছে, তাদের মধ্যে তো একটা অস্থিরতা এবং একটা তারা নিজেদের বঞ্চিত মনে করার যে ব্যাপারটা, এটা তো হচ্ছে। খাদ্য সহায়তা কমানোর প্রতিবাদে গেল বৃহস্পতিবার টেকনাফের 24 নম্বর ও নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রোহিঙ্গারা। পাশাপাশি কিছু ক্যাম্পে রেশন সংগ্রহে অনীহা দেখা দিয়েছে। রেশন কমানোর এই সিদ্ধান্ত ঘিরে উকিয়া টেকনাফের শরণার্থী ক্যাম্পগুলোতে এখন বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা আর ক্ষোভ। রোহিঙ্গারা মনে করছে এই সিদ্ধান্ত থেকে সরে আসলে হয়তো পেটে ভাতে বাঁচবে তারা। সাজম বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।